الله الرحمن الرحيم كيف تكفرون بالله أمواتا فأحياكم ثم ويميتكم ثم ويحييكم ثم وإليه ترجعون بارك الله لكم في القرآن العظيم ونفع إياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك ورؤوف رحيم السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتصعدن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র সে আল্লাহ তাআলা, যিনার প্রশংসা, সিজদা, তাসবিহ যাই কিছু বলেন সবকিছুই সম্ভব ওনার জন্য, যিনি হচ্ছেন মহান আল্লাহ, যিনি আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করলেন। তিনি অন্য কিছু সৃষ্টি করার জন্য কোনো কিছু ব্যবহার করতে হয়নি। আমরা একটা চশমা ব্যবহার করলে আমাদের হাতকে ব্যবহার করতে হয়, আমরা একটা চেয়ারকে তৈরি করলে হাতকে ব্যবহার করতে হয়, একটা গলি কিংবা আয়না ঝাড়ু দিলে আমাদের একটু হাঁটতে হয়। যে কোনো কাজ করতে হলে আমাদেরকে হাত লাগাতে হয়, পাকে ব্যবহার করতে হয়, চোখকে ব্যবহার করতে হয়। কিন্তু আল্লাহ শুধু মানুষকে বাদ দিয়ে বাকি যা সৃষ্টি করেছিলেন শুধু নিয়ত করেছিলেন, শুধু নিয়তটা করেছিলেন, কোন ফায়া কোন শব্দটি বলেছিলেন, সবকিছু হয়ে গেছে। পৃথিবী যা কিছু দেখছেন সৃষ্টি করতে আল্লাহ কোনো কিছু বাকি রাখেননি। আপনি পৃথিবীর দিকে তাকালে খুঁজে দেখলে আল্লাহ সৃষ্টি করেনি এমন কোন জিনিস খুঁজে পাবেন না। সবকিছু সৃষ্টি করা হয়ে গেছে, সৃষ্টি করেছেন, তবে আল্লাহ হাতও লাগেনি, পাও ব্যবহার করতে হয়নি, চোখও ব্যবহার করতে হয়নি, শুধু নিয়মটা করেছিলেন যে আমি কোন জিনিসটা আমি তৈরি করব, সৃষ্টি করব, শুধু কোন ফায়া করব বলেছেন, হয়ে গেছে। তো যে আল্লাহ তাআলা কোনো পাওয়ার, সে আল্লাহকে আমরা ভুলে গেছি। আমরা অনেকে সে আল্লাহ এতগুলো নিয়ামত পাওয়ার পরেও, এত আশ্চর্য আশ্চর্য জিনিস সৃষ্টি দেখার পরেও আমাদের ভিতরে আল্লাহ শুকরিয়া নাই, প্রশংসা নাই। তো যা হোক, যে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান, যিনি আরশে আজিমে অবস্থান করছেন, সেখান থেকে সারা পৃথিবীকে পরিচালনা করছেন, সে আল্লাহ দরবার, সে আল্লাহরই শুধু আমরা শুকরিয়া আদায় করব, আর কারো নয়। এই জন্য আমরা সবাই সে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে মায়ার নবী, দয়ার নবী, যিনি কিয়ামতের ময়দানে প্রথম জান্নাতের দরজা খুলবেন, জিনার হাতে সার্টিফিকেট নিয়ে, পরিচয় নিয়ে আমাদেরকে জান্নাতের ফয়সালা হবে, আল্লাহর কাছে যেতে হবে। সেই রাসূলকে আমাদের সংক্ষেপে দরুদ আমরা সবাই বলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি গত কয়েক জুমা থেকে যেটা মানুষের ভিতরে পুঞ্জির প্রথম দরকার, যে জিনিসটা মানুষের ভিতরে স্থান পেয়ে গেলে মানুষকে পৃথিবীতে চলতে আর অসুবিধা হবে না, যে জিনিসটা মানুষকে কাঁদাবে, যে জিনিসটা পৃথিবীর মানুষকে হিসাব করে চলতে সহযোগিতা করবে, যে জিনিসটা মানুষকে পৃথিবীর রাস্তা দেখিয়ে দিবে, মানুষ চোখ দিয়ে পানি আসবে, আল্লাহকে ডাকবে, সেটাই হচ্ছে মওত। মানুষকে মওতের শিক্ষাটা, মওত জিনিসটা ঢুকিয়ে দিতে হবে, বুঝে নিলে আর বলতে হবে না যে বাবা এসে নামাজ পড়েন না কেন, বলতে হবে না।
উনি ইমামকে বলবেন যে হুজুর দেখেন তো সূরা ফাতিহা ছাড়া তো কোনো নামাজই নাই, তা আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হয়েছে দেখেন তো। উনি এসে হাজির হবেন আলেম ওলামাদের কাছে। আর এখন আমাদেরকে ফজরের নামাজ পড়ে গ্রামে গ্রামে মানুষের কাছে ভাই নামাজ পড়েন না কেন, আসেন। পৃথিবীতে আল্লাহ আপনাকে চাকরি দিয়ে পাঠাচ্ছে, আমি যাকে ধন্যবাদ দিচ্ছি, এটা আপনারা আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার দায়িত্ব। তো আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়ে চাকরি দিয়ে দুনিয়ায় পাঠাচ্ছেন, যে চাকরিটার বেতন তার মূল্য মাপা যাবে না। যার নাম জান্নাত, যখন জান্নাতে ঢুকে যাবেন তখন নাই আপনার সুখের জিনিস বা এই জিনিসটা চাইবো এই জিনিসটা নাই, এটা দিয়ে যাবে, সব মনে আশা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে আমরা যতই পাই আমাদের মন ভরবে না। বুখারী শরীফে হাদিস আছে যে একটা মানুষকে যদি এই মানে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, যে এটা তোমার স্বর্ণ, এই পাহাড়টার মালিক বানিয়ে দেওয়া হলো, তখন উনি ওই পাহাড়ে চড়ে দেখার পর বলবে যে আল্লাহ আর একটা পাহাড় পেলে ভালো হতো। এই পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়া শেষ হবে না, তখনই তার চাওয়া পাওয়া পৃথিবীর ধন সম্পদ নেশা ক্ষমতার নেশা তখনই তার পূর্ণ হবে যখন তার সামনে সে মন হাজির হয়ে যাবে। মন এমন একটা ওষুধ যে যে ব্যক্তি পান করবে তার জীবনের সমস্ত পৃথিবীর লোভ লালসা সব নেশা কেটে যাবে। তবে আপনাদের সামনে মতের বিষয় নিয়ে আমি কয়েকজন থেকে আলোচনা করছি, আরো অনেক আছে, হয়তো সামনে কোন বিষয় যখন আলোচনা করবো প্রসঙ্গ চলে আসতে পারে, হয়তো আলোচনা করতে পারি। তবে আজকে আমি মতের কথা বলবো না, আমি নিয়োগ করছি মতের পরে যে বিষয়টা, সেটার নাম হচ্ছে কবর। আজকে আমরা আলোচনা হবে কবর সম্পর্কে, যে কবর কি জিনিস। কবরটা আমাদের বুঝতে হবে। তাহলে আল্লাহ ইহকাল এবং পরকাল এই দুইটা জিনিসকে 6 ভাগে ভাগ করেছেন। আমরা ইহকালে এখনো আছি, শেষ দ্বার প্রান্তে চলে এসেছি। আমরা আলাম আরওয়াহ থেকে আলাম আজসামে, মায়ের পেটে একটা জগৎ, সেখানে একটা নির্দিষ্ট সময়ে ছিলাম, সেখান থেকে এসে আমরা এখন দুনিয়ায় চলে এসেছি। এই দুনিয়ায় এখন আছি, যেটা আলামের দুনিয়া বলা হয়। এরপরে আমরা যেটা প্রথমে আমরা প্রাণ দিব পরকালে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কবর। এই কবর হচ্ছে কঠিন জায়গা, এটা একটা পরীক্ষার সেন্টার। কবরে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পর আপনার রেজাল্ট হবে। আপনার যেমন নাম্বার হবে, যেমন পরীক্ষা ভালো করবেন, তেমন আপনার ফলাফল আপনি ভোগ করবেন। আজকে পৃথিবীতে আছি, কবরে আমাদের চিন্তা নাই, কবরে কোনো চিন্তা নাই। আমরা কিন্তু মুসাফির, স্থায়ী আমরা মুকিম নই, আমরা হচ্ছি মুসাফির। পৃথিবীতে সফর করতে এসেছি, আবার চলে যাব সফরে। তো আমরা যখন বাংলাদেশ থেকে যখন আমরা কোন আমেরিকা বা লন্ডন বা জার্মান বা আর অন্য দেশ যখন আমরা সফরে যাই, কিংবা বাইরে থেকে যখন ঢাকা সফরে যাই দেশের ভিতরে, তখন আমাদের সঙ্গে কিছু পাথেয় নিতে হয়। সফরে গেলে কি নিতে হয়? পাথেয় নিতে হয়। খালি হাতে যাওয়া যায় না। আপনি আরব যান, ভারত বেঙ্গলার যান, যেখানে যান, আপনাকে মাল নিতে হবে সঙ্গে। মাল ছাড়া গেলে আপনার রাস্তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, বিপদে পড়বে। অনুরূপভাবে আমরা যে দেশে আছি, সফর আছি, এরপর যে আমরা পরবর্তী সফরে যাব, এই সফরে যখন আমরা যাব কবরের জগতে, এই দেশ থেকে আর অন্য দেশ যখন যাব, তখন আমাদের তখনও কিন্তু সঙ্গে পাথর নিতে হয়। যদি এই দুনিয়া থেকে আপনাদের বাড়ি থেকে এই দেশ থেকে যখন আপনি কবরে যখন যাবেন, সফরে যদি পাথর না নেন, বিপদে পড়ে যাবেন, রাস্তায় চলতে পারবেন না, বিপদ ঘটে যাবে।
অতএব আমরা এই দুনিয়া থেকে আমরা কিছু মাল সংগ্রহ করি, আমরা মাল সংগ্রহ করি। আল্লাহ কিন্তু আমাদের কাছে হঠাৎ পরকালে নিয়ে যাওয়ার জন্য খবর আসবে না। দেখেন, আমরা অনেক ইঙ্গিত পেয়ে গেছি মার পেটে আসার পর থেকেই। আস্তে আস্তে বড় হচ্ছি, দাঁত হচ্ছে, আস্তে 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 চোখের পাওয়ার হচ্ছে, চুল পেশাদা হচ্ছে, আস্তে হাঁটুর সমস্যা, মাজার সমস্যা, মাথার সমস্যা। তার মানে বুঝে নিতে হবে যে গুটি 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 পা নিয়ে আমরা পরকালে তার প্রান্তে এসে হাজির হয়ে যাচ্ছি। আমরা এখন একবার তার প্রান্তে পরকালের প্রথম মঞ্জিলে এসে আমরা এসে হাজির হয়ে যাচ্ছি। কখন আমাদের গাড়ি চলে আসবে, উঠে যান, আপনার সময় গাড়ি চলে এসেছে। এই কবর এমন একটা জায়গা, যে কবরে পার হয়ে যাবে পরবর্তী যে ধাপ রয়েছে, পরবর্তী যে ধাপ রয়েছে সে ধাপগুলি তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূলের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, উনি মৃত্যুর কথা শুনে এত কান্নাকাটি করতেন না, উনি জাহান্নামের শাস্তির কথা শুনে এত কান্নাকাটি করতেন না। কিয়ামতের ময়দানে যে সূর্যটা অর্ধমাইল নিচে চলে আসবে, কয়েকটা মুখ দিয়ে মানুষকে তাপ দিবে, মানুষের সমস্ত দেহগুলি মগজগুলি টকবক করে ফুটে ফুটে তার দেহ দিয়ে গড়ে গড়ে পড়বে। এই কথা শুনেও তিনি কাঁদতেন না। যখনই কবর দেখতেন, কবরের কথা স্মরণ হলে কাঁদতে কাঁদতে চোখের পানি বয়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা বলতো, ওসমান ভাই খলিফা আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের মুখে কিংবা আর কারো মুখে জান্নাত জাহান্নামের কথা, জাহান্নামের শাস্তির কথা শুনলে আপনি এত কান্না করেন না, কিন্তু যখন কবরের কথা শুরু হয়ে যায় তখন আপনি বাচ্চা ছেলের মতো করে কান্না শুরু করে দেন। কেন কেন করেন? কবর বাকি, জাহান্নাম চাইতে কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ও সাহাবীরা ও সঙ্গী ভাইরা শুনে নাও, কবর এমন একটা পরীক্ষার জায়গা, কবর এমন একটা চেকআপের জায়গা, সেখানে এমন ভাবে চেকআপ হবে সেখান থেকে পার হওয়ার কারো কোনো ক্ষমতা নাই। কবরটা হচ্ছে চেকআপের জায়গা। এদেশ থেকে অন্য দেশ যাওয়ার জন্য একটা চেকআপ হবে। যেমন এই বাংলাদেশ এবং ভারত দুটা রাষ্ট্র, এই দুটা রাষ্ট্রের মধ্যখানে কি তারের গাঢ়া দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ সরাসরি ভারত যেতে না পারে। কিন্তু এই দেশ, দুই দেশের মধ্যে যোগাযোগের জন্য একটা জায়গা রয়েছে, যাকে আমরা কি বলি, পাসপোর্ট যেখানে হয়, যে এই যে আপনার সোনা মসজিদে যেতে হয়েছে না, হ্যাঁ পোর্ট আছে। আপনি বাংলাদেশ থেকে ভারত যাবেন, সে একটা ঘর আছে, আপনি সবকিছু অরিজিনাল, আপনি বাংলাদেশের নাগরিক না কোন আর কেউ, এজন্য আপনি ঘরে নিয়ে যাবে, সব কিছু গোটা বডি চেকআপ করবে, গোটা বডি চেকআপ করবে। কেন? যাতে বাংলাদেশ হয়ে ভারতের ভিতরে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে। চেকআপ হবে, প্রয়োজনে সমস্ত শরীর পোশাক খুলে তা চেকআপ করবে। বোর্ডটা হচ্ছে কি, এক দেশ থেকে অন্য দেশে কোনো দুষ্কৃত ব্যক্তি ঢুকতে না পারার কারণে সেখানে চেকআপ করা হবে। অনুরূপভাবে কবরের চেকআপ হবে। কবরটা হচ্ছে কি, চেকআপের জায়গা। সূরা গাসিয়া আছে, আসমাউ ফিহা লাগিয়া, যারা বেশি কথা বলে, প্রয়োজন ছাড়া, প্রয়োজনীয় কথা বলতে হবে, প্রয়োজনে যারা অতিরিক্ত কথা বলে এরা কোনো বেশ পাবে না। কারণ পৃথিবীতে যত দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি, কেসাকেসি যা কিছু হয়েছে, হালাকি যা কিছু হয়েছে, এই অতিরিক্ত কথার কারণে। শিবগঞ্জ বাজারে বসছে চায়ের দোকানে, কে বলছে বিএনপি পরে যাবে, কে বলছে অমুক পরে যাবে, আমি পরে যাবে, কেউ জামাত পরে যাবে, জামাত খারাপ হবে, মূল্য খারাপ, এই যে একে একে দুর্নাম বদনাম শুরু হচ্ছে। এটাই কেন্দ্র করে প্রযুক্ত মারামারি কাটাকাটি হয়ে যাচ্ছে। এটা বলার কোনো প্রয়োজন আছে? এই জন্য সূরা গাসিয়া বলছে, লাতাসমাউ ফিহা লাগিয়া, যারা
প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে আপনি বেহেশত পাবেন না, কারণ বেহেশতে দ্বন্দ্ব হবে, কার্য হবে। আর বেহেশত খুব শান্তির জায়গা, কার্যের জায়গা নয়। সেখানে সালাম আর সালাম, মানুষের একে অপরের বিনিময় করবে সালাম, সেখানে কোনো অশান্তি থাকবে না। অশান্তি করা মানুষগুলি আগেই চেকাপে সেখান থেকে টেনে ফেলে দেবে। কবর কোন একটা জায়গা, তো কবর জায়গাটা হচ্ছে পরীক্ষা, সেখানে পরীক্ষা হবে, সেখানে চেকআপ হবে, চেকআপ করে আপনাকে পার করবে। জান্নাত তো এমনি পাওয়া যাবে না, অত সহজ নয়। আপনি কোন একটা খানা চলছে, আঞ্জাম চলছে, সেখানে যদি ঢুকতে চান, তাহলে সে খাদ্যটা খেতে হলে কমপক্ষে আপনার 200-500 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। আর যে জান্নাতে সব কিছু আছে, ঘর রয়েছে, বিল মারাফা গোলাম রয়েছে, বড় প্রাসাদ রয়েছে, বাগান, খাদ্য সব কিছু রয়েছে, তাহলে কি অত সহজে পাওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছেন আম হাসিবতু আম তাদখুলুল জান্নাত, জান্নাত তো সহজ মনে করছেন যে চাইলে পাওয়া যাবে? মাল লাগবে, জান্নাতে যেতে হলে মাল লাগবে, যাও। তো কবর হচ্ছে কঠিন ভয়ঙ্কর জায়গা, সেখানে পরীক্ষা হবে, সেখানে মানুষের চেকআপ হবে, যাতে দুষ্কৃত মানুষেরা জান্নাতের ভিতরে ঢুকে না যায়। চেকআপ কয়েকবার হবে, পুলিশেরা তো হবে। তারপর শুধু ছেঁকে ছাঁটাই বাছাই করে একদম শান্তিপ্রিয় মানুষ গুলিকে জান্নাতে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমার দ্বারা শান্তি আসে, অশান্তি আসে। কবরে তিনটা প্রশ্ন করা হবে, পরীক্ষার ঘর, পরীক্ষার হল, পরীক্ষার সেন্টার হচ্ছে কবর। সে পরীক্ষার ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, দুইটা মাকানে দুইটা ফেরেশতা চলে আসবে। আসার পর মানুষকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের মাধ্যমে তার সমস্ত সিলেবাস সেখানে চলে আসবে। এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, যে প্রশ্নগুলি আপনারা অহরহ শুনে থাকেন। তোমার রবকে, রব কি জিনিস, এটা আমরা ক্লাস করেছি আলামে আরাফাতে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহ কি জিনিস, আল্লাহর সমস্ত বর্ণনা, আমরা সবকিছু ইতিহাস পড়ে চলে এসেছি। আলামে আসসামে, তারপরে দুনিয়া আসলাম। দুনিয়ায় এসে আমরা আল্লাহকে যদি মেনে চলি, আল্লাহর কথা মতো যদি আমরা চলি, তাহলে আল্লাহ সম্পর্কে যদি আমাদের জানা থাকে, আল্লাহ রহমান রহিম, গাফফার, কতটুকু রহমান, কতটুকু রহিম, সবকিছুই যদি আল্লাহ সম্পর্কে, আমাদের ক্ষমতা সম্পর্কে যদি আমাদের জানা থাকে, যদি সিলেবাসটা কভার থাকে, তাহলে প্রথম যে 1 নম্বরের কোশ্চেনে প্রশ্ন আসবে মান রব্বুকা, তোমার রবকে। তাহলে আমরা যদি আল্লাহর সাথে দুনিয়ার বুকে যদি সম্পর্ক পরিচয়টা যদি আমাদের থাকে, এবং প্রতিদিন মসজিদে যদি আমরা এসে আল্লাহর সাথে দৈনিক কথা বলে থাকি, মিরাজুল মুমিনিন, রাসূলের তো মিরাজ হলো ডাইরেক্ট, আর মুমিনদের মিরাজ হলো মসজিদে ডাইরেক্ট নামাজের ভিতর। তো যদি এরকম আমাদের পরিচয় জানা থাকে, আল্লাহর কথা মতো চলে থাকেন, তাহলে আপনার সাথে সাথে প্রশ্ন উত্তর হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ যে নিজেই চয়েস করে, পছন্দ করে দুনিয়ার বুকে একজন মহাপুরুষ পাঠিয়েছিলেন, অন্ধকার মানুষগুলির হাত ধরে সোজা রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য। একজন মহাপুরুষ পণ্ডিত ব্যক্তি, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে লেখাপড়া না করে তিনি শিক্ষক হয়ে, পণ্ডিত হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন নবী হিসাবে। নবী মানে নাবা মানে সাংবাদিক, আর নাবা মানে সংবাদ, আর নাবী মানে সাংবাদিক। তিনি সাংবাদিক হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন মানুষকে সবকিছুই কবরের, হাসরের এবং পুরসরাত, জান্নাত জাহান্নামের সংবাদ দেওয়ার জন্য, মানুষের কাছে সংবাদ পৌঁছে যাওয়ার জন্য সাংবাদিক হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। যদি আমরা সেই সাংবাদিক, সেই রাসূল,
সেই রাসূলের রিসালাতকে আমরা বিশ্বাস করে থাকি, যদি সেই রাসূলকে আমরা যদি মেনে থাকি, যদি রাসূলের সাথে যদি আমাদের পরিচয় থাকে, তাহলে কবরে 2 নম্বর প্রশ্ন আসবে, অমান নবিয়কা, তোমাদের সাংবাদিকটাকে ছিল। নবী মানে সাংবাদিক আর নাবা মানে সংবাদ। তো প্রশ্ন করা হবে, অমান নবিয়কা, তোমাদের সাংবাদিকটা কে ছিল? আল্লাহর কাছ থেকে আদান প্রদান পর্যন্ত তিনি কে ছিলেন? তাহলে যদি আমরা নবীকে মেনে থাকি, নবীর সাথে আমাদের পরিচয় থাকে, যদি নবীর সাথে আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে প্রশ্ন আসবে, আমা দীনুকা, দুনিয়ার বুকে তোমরা কোন ধর্ম মেনে চলতে? দুনিয়ার বুকে অনেকগুলি ধর্ম রয়েছে। খ্রিস্টানদের ধর্ম আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, এভাবে অনেকগুলি ধর্ম ছিল পৃথিবীর বুকে। তো তোমরা কোন ধর্মের লোক ছিলে? আমা দীনুকা, তোমরা কোন ধর্মের লোক ছিলে? তোমরা দুনিয়ার বুকে তোমরা কাকে মেনে এসেছো? যদি প্রকৃতভাবে সেই ইসলাম ধর্মকে দুনিয়ার বুকে চলে থাকে। আমরা কোনো মাযহাব মানি না, আমরা কোনো মতকে মানি না, আমরা কোনো প্রথা মানি না, আমরা শুধু ইসলাম ধর্ম, যে ধর্মটার গাইডলাইন হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে আমরা যদি না করে থাকি, তাহলে সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, তখন মধ্যে বের হয়ে যাবে আমার দিন ধর্ম ছিল ইসলাম, আমি দুনিয়ার বুকে ইসলাম ধর্ম পালন করে এসেছি। যখন 3টা প্রশ্ন হয়ে যাবে, যখন 3টা প্রশ্ন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে জাহান্নাম তার সামনে তুলে ধরা হবে। এই যে জাহান্নাম দেখো, যদি 3টা প্রশ্ন উত্তর দিতে না পারতে, তাহলে এই যে কঠিন জাহান্নামের মেহমান তুমি হয়ে যেতে, এই জাহান্নামের খোরাক তুমি হয়ে যেতে। আজকে তুমি 3টা প্রশ্নের উত্তর সরাসরি দিতে পেরেছো, সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এখন 3টা প্রশ্ন উত্তর হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেন তুলে ধরা হবে চোখের সামনে? এখন জাহান্নামের সমস্ত কষ্ট দুঃখ যদি চোখে না দেখে, তাহলে কি জান্নাতের সুখটা বুঝতে পারবে? আমি যদি বড় এমপি মন্ত্রীর সন্তান হই, তাহলে গরিবের কি কষ্ট, ঠান্ডা কি কষ্ট আমি কি বুঝবো? কিন্তু যদি আমি মেহনত করে, লেখাপড়া করে, না খেয়ে কষ্ট করে জীবনকে অতিবাহিত করে যদি চাকরি পেয়ে সুখ পাই, তাহলে ওই সুখটা আমার কাছে মজা হয় না, সুখ কি বুঝতে পারবো? এই মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্যই তো আল্লাহ সিয়াম দিয়েছেন। সিয়ামের আরো অনেক প্রয়োজন আছে, কিন্তু এটা একটা, তোমার দরজায় গরিব ফকির যাবে, সে গরিবটার কি অবস্থায় আছে এটা বোঝার জন্য আপনাকে সিয়াম দিয়েছে, যে না খাওয়া পিপাসার কত কষ্ট, এই মিসকিনটা, এই ফকিরটা কত কষ্ট আছে তাদের বুঝতে পারবে। তো যখন 3টা প্রশ্নের উত্তর হয়ে যাবে, একদম ঠিক ঠিক কারেক্ট হয়ে যাবে, তখন সাথে সাথে জাহান্নাম তুলে ধরা হবে। দেখো জাহান্নাম কত দুঃখের কূপ, কত কষ্ট, তারপরে একবার জান্নাত দিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি বদকার, দুনিয়ার বুকে নিজের মতো করে চলেছে, তোয়াক্কা করেনি ধর্ম ইসলাম কোরআনকে তোয়াক্কা করেনি, হাদিসকে তোয়াক্কা করেনি, আল্লাহকে তোয়াক্কা করেনি, রাসূলকে তোয়াক্কা করেনি, নিজের মন মতো চলেছে, আজান হয়েছে শুয়ে থেকেছে, নামাজে আসেনি। যখন প্রশ্ন করা হবে, তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তখন মিথ্যা বলছো, সব জানতো, পাঁচক নামাজ না পড়লে ঈদগাহ ময়দানে গেছে, পাঁচক নামাজ না পড়ার জন্য আমাদের দুর্বলতা শুনেছে, সব জানে, চোখে ফিরতে এবং বোঝাপড়া আমি জ্ঞান দিয়েছি, যা বলছে মিথ্যা বলছে। যখন প্রত্যেকটা জবাবে 3 যখন হাহালা আদি বলবে, তখন সাথে সাথে জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হবে, তখন তার দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে। জান্নাতের সুখ
জান্নাতের দৃশ্য দেখে তার অন্তরটা ফেটে যাবে, মন চাইবে, কিন্তু তারপর পরই তাকে জাহান্নামে দিয়ে দেওয়া। এখন দেখেন, আমরা দুনিয়ার লোভ লালসায়, আমরা দুনিয়ার মহব্বতে আমরা আল্লাহকে ভুলে গেছি। এখন বর্তমানে কিছু মানুষের কাছ দেখতে পাওয়া যায় যে গ্রামে বা বাড়িতে কেউ মরলে 5 দিন নামাজ পড়বো, তারপর দিন, বা হয়তো বুঝে হ্যাঁ আদুরে আমার 5 দিন হয়ে মরে যাবে, নামাজ ধরে নিয়ে যাও যাতে ইমাম সাহেব জানাজায় যেন কিছু বলতে না পারে। কি ধোঁকা! পৃথিবীতে ধোঁকা চলছে। অরিজিনাল ইমানদার মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। মানুষ শুধু নিজের গুণগান করছে, আর মানুষ শুধু মানুষকে ভালো পরিচয় দিচ্ছে। আজকে আমরা দুনিয়া কয়ে ভরে আছি, আজকে দুনিয়া কয়ে ভরে আছি, দুনিয়া বলে আমরা ভরে আছি, কিন্তু দুনিয়া আমাদেরকে বলে ভুলে নাই। প্রতিদিন দুনিয়া আমাদের কাছে 10টা খবর পৌঁছে দেয়, কিন্তু আমরা বুঝি না দুনিয়া প্রতিদিন আমাদের কাছে 10টা সংবাদ পৌঁছে দিচ্ছে, কিন্তু আমাদের কাছে দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো সংবাদ নাই। দুনিয়ার কাছে 10টা খবর আমাদের কাছে পৌঁছে দেয়। সে 10টা খবর কি? দুনিয়া বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা আজকে ক্ষমতা পেয়ে, আজকে সময় পেয়ে, আজকে শক্তি পেয়ে, আজ বাড়ি গাড়ি বউ বেটি আত্মীয় স্বজন বংশ তুমি সব কিছু পেয়ে আজকে তুমি কবরকে ভুলে আছো। আজকে আমার জমিনের উপরে, আমার বুকের উপর দিয়ে চাপিয়ে তোমরা অহংকারের সাথে চলছো। শীঘ্রই তোমার অহংকার শেষ হয়ে যাবে, শীঘ্রই তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। তুমি আমার এই বুকের মধ্যে আসবে, সেই দিন তোমার অহংকার, সেই দিন তোমার ক্ষমতা, সেই দিন তোমার বাড়ির গাড়ির অহংকার সবকিছু হিসাব নিকাশ করে তোমার মাসুল আমি বুঝিয়ে দেব। এই খবর প্রতিদিন মানুষের কাছে আসে। 2 নম্বর কথা হচ্ছে, তুমি যে শরীরের যত্ন নিচ্ছ, খেয়ে দিয়ে মোটা করছো, হালাল হারাম তো আব্বা করছো না, তুমি নেশাপান করছো, তুমি সবকিছু মাছ মাংস ডিম সবকিছু মাংস সবকিছু ভক্ষণ করেছো। শীঘ্রই তোমার সামনে একটা সময় তোমার অপেক্ষা করছে, তোমার সামনে আর বেশি দিন নয়, শীঘ্রই তুমি কবর চলে আসবে। তোমার সেই দেহটাকে, তোমার সেই বডিটাকে আমি ধীরে ধীরে খেয়ে আমি শেষ করে দেব। আজ 3 নম্বর কথা যে বলে, জমিকে 3 নম্বর কথা বলে, তুমি যে সুন্দর পোশাক নিয়ে, দামি পোশাক নিয়ে, দামি জুতা, দামি পোশাক নিয়ে তুমি অহংকারের সাথে দুনিয়ায় চলছো, আমার বুকের উপরে শীঘ্রই এমন একটা সময় চলে আসছে, যে সময় তোমার দামি পোশাক তোমার বডিতে থাকবে না, তোমার শরীরে থাকবে না। সামান্য দুনিয়ার সব চাইতে কম দামি পোশাক, যেই পোশাকের নাম হচ্ছে কাপড়, সেই 3টা কাপড় নিয়ে কিংবা 2টা কাপড়ের কাপড় নিয়ে আমার বুকের নিচে তোমাকে হাজির হতে হবে। এইভাবে একটা একটা করে পৃথিবী প্রতিদিন মানুষের কাছে 10টা সংবাদ পৌঁছে দিচ্ছে, কিন্তু আমাদের সেই খবর নাই। আমরা দিন করে ভুলে আছি, আমরা কবর বলে আমরা ভুলে আছি, আমরা সব বলে ভুলে আছি, কিন্তু মত একদিন আমাদের সব স্মরণ করে দেবে, সব নেশা কেটে যাবে। কবর এমন একটা জিনিস, সেখানে আমাদেরকে সবারই যেতে হবে, আমাদের সবারই ধাপ থাকতে পারে, কিন্তু কবরের কোনো সেকশন নয়। ধনী হন গরিব হন, সবারই কবরে যেতে হবে। এখন আপনাদের প্রশ্ন যে হিন্দুরা তো মারা গেলে কি করে? পুড়িয়ে তো ছাই করে উড়িয়ে দেয়, ওদের অবস্থা কি হবে? আবার কেউ তো সমুদ্রে চলতে চলতে বা জাহাজে পানিতে পড়ে গিয়ে পানিতে মরে, হদিস থাকে না। তো এদের প্রশ্ন পরীক্ষা কোথায় হবে? আবার কোথাও কাউকে বন জঙ্গলে বাঘে খেয়ে ফেলে, সিংহে খেয়ে ফেলে, এদের আবার পরীক্ষা কোথায় হবে? এই কবরের পরীক্ষা থেকে কেউ রেহাই পাবে? হিন্দুরা যে পুড়িয়ে উড়িয়ে দিয়েছে, তাদের সমস্ত ছাড় একত্র করে পানিতে ভাসিয়ে দিয়েছে, পানিটার জন্য কবর।
সেখানেই তার পরীক্ষা হবে। আমাদের দেশের মানুষ অনেক আমেরিকাতে আছে, আরবে আছে, আরো অন্যান্য দেশে আছে, ওদের তো আমার সাথে পরীক্ষা হয়। ওদের তো সেই আমেরিকা থাকলেও পরীক্ষা হয়, দেশের পশ্চিমী পরীক্ষা তো হয়। অনুরূপ ভাবে যিনারা বাঘের পেটে থাকে, মানে পেটে তার জন্য কবর, সেই কবরের পরীক্ষা, কবরের প্রশ্নের সম্মুখীন হবে না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কবর কেমন জিনিস একটু এখন মধ্যের দিকে যাই। বনি ইসরাইলের ঘটনা, বনি ইসরাইলের জামানার ঘটনা। তো একজন বলছে, ভাই কবর তো খুব ভয় হয়, মৌতকে খুব ভয় হয়। তো মৌতের কষ্ট কতটুকু হয় কিভাবে বুঝবো? তো এক কাম করেন, সামনে দিন শনিবার, শুক্রবার দিন পার হওয়ার পরে শনিবার ফজরের নামাজ পড়ার পরে আমরা যে মুসল্লি থাকবো 15-20 জন বা 20 জন 25 জন, আমরা নামাজ পড়ার পরে আমরা সবাই আমরা কালোপুর সাহাবাখানায় যাব। সেখানে গিয়ে কালোপুর সাহাবাখানা বাগদাদ আমল থেকে হয়ে আছে, 100-150 বছর ধরে মানুষ কবরে শুয়ে আছে। তো ওই মানুষগুলি কত কষ্টে আছে, তার মরার সময় কত কষ্ট পেয়েছে, একটু আমরা সবাই আল্লাহর কাছে আমরা মন খুলে দোয়া করে ওই ব্যক্তির জীবন কামনা করব, আল্লাহর কাছে চাইবো, তারপর উনি যেন আমাদেরকে বলে দেন। ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। ঘটনাগুলো বরিশালে যাওয়ার ঘটনা। যাওয়ার পর ফজর নামাজ পড়লো, ফজর নামাজ পড়ে সেখানে 20-25 জন লোক গেলেন। আল্লাহর কাছে সবাই কান্নাকাটি করলেন, যে কোনো একটা কবর, পতন কবর। সাহাবাখানায় গিয়ে বললেন। এরপর একজন আস্তে আস্তে লাশ জীবিত হয়ে উঠে আসলো। বলছে, তোমরা আমার কি বলতে চাচ্ছ? মাজা তুরিদুনানি, আমি লাশ বিদ্যুৎ, আমার কাছে কি চাচ্ছ? আমার কাছে কি চাচ্ছ? বলছে, আমরা চাচ্ছি আমরা যে মানুষটি এসেছি, আমরা ফজরের নামাজ পড়ে আমরা এসেছি কবরবাসী যে কোন একজনের কাছ থেকে কবরের শাস্তি কেমন জানার জন্য, আর মৃত্যুর কষ্ট কতটুকু জানার জন্য। হে কবরবাসী রে, তুমি বলো কতদিন থেকে আসো? কবরবাসী বলল, আমি 100 বছর ধরে আমি কবরে অবস্থান করছি, আমি 100 বছর আগে দুনিয়া ছেড়ে কবরে অবস্থান করছি। তো বলো, মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট হয়েছিল? সে ব্যক্তি বলছে, ভাই রে, 1 বছর আগে আমি 100 বছর আগে মরেছিলাম, আমি 100 বছর আগে আমার মৃত্যুর যন্ত্রণা আমি পেয়েছিলাম। সেই মৃত্যুর যন্ত্রণা কতটুকু পেয়েছিলাম আমি ভাষায় আপনাদের বোঝাতে পারবো না, তবে একটু আমি অনুমান দিচ্ছি। এই যে 100 বছর আমার দুনিয়া ছাড়া হয়ে গেল, 100 বছর পরেও সে মৃত্যুর যন্ত্রণা যে ব্যথা পেয়েছিলাম, সে ব্যথা আজ পর্যন্ত আমার দেহ থেকে সরেনি। ও ভাই, আপনারা ফজরের নামাজ পড়ে এসেছেন, আমার জন্য আল্লাহর কাছে দিল করে দোয়া করেন যেন আমার দেহ থেকে সে মৃত্যুর কষ্ট যেন চলে যায়, যন্ত্রণা যে ব্যথাটা আমার কাছ থেকে চলে যায়, বাকি জীবনটুকু যেন আমি আরামে কবর অবস্থান করতে পারি। মৃত্যুর যন্ত্রণা কত এখন বুঝলেন? তো যা বোঝার জন্য একবার 200 টাকা দিয়েছে মসজিদে। আল্লাহ, তুমি ওনার মনের কামনা বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ